শীতকালে সকালের জলখাবারে অথবা সন্ধ্যাবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে বা বাচ্চা বা বড়দের স্কুল বা অফিসের টিফিন বক্সে একঘেয়ে টিফিন না বানিয়ে এই টিফিনটা বানিয়ে দিতে পারো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিগুলো আটা, ময়দা, চালের গুঁড়ি ছাড়াই তৈরি করব। তার জন্য নিয়েছি এক বাটি সুজি। সুজিটা একটা বড় ডেচকির মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ আর 1 চা চামচ তেল দিয়ে দিলাম। নিয়েছি গরম জল, আঙুল ডুবিয়ে রাখা যাবে না, এই রকম গরম জল। জলটা যখন ফুটতে শুরু করবে ঠিক তার আগের মুহূর্তে ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। যে বাটির মাপে সুজি নিয়েছিলাম ওই একই বাটির মাপে এক বাটি নিয়েছি গরম জল। এই জলটাকে একেবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে ঢালতে হবে আর সুজির সাথে মেশাতে হবে। আর যেহেতু জলটা খুবই গরম, হাত দিয়ে মাখা যাবে না, তার জন্য এইভাবে চামচের সাহায্যে অল্প অল্প করে জলটা দিতে হবে আর মেখে নিতে হবে। বন্ধুরা দেখো, পুরো সুজিটাকে এখানে ভালোভাবে গরম জলের সাথে মেখে নিয়েছি। যতটা সুজি নিতে হবে ঠিক ততটা পরিমাণে গরম জল দিতে হবে। আমি ওপরটাকে একটু চেপে চেপে দিলাম। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই সময়ের মধ্যে ভিতরে যে পুরটা দেব সেটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি কিছুটা মটরশুঁটি। এই মটরশুঁটিগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু ক্যাপসিকাম কুচি। এই ক্যাপসিকাম কুচানোটা দিলে এই পুরের মধ্যে একটা দারুণ ফ্লেভার আসে, তবে চাইলে ক্যাপসিকামটা বাদ দিতে পারো। এখন জল ছাড়া এটাকে পেস্ট করে নিয়েছি, আর পেস্টটা কিন্তু ফাইন পেস্ট করিনি, একটু দানা দানা রেখেই পেস্টটা করেছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হিং, সাথে দিচ্ছি 1/2 চা চামচ গোটা মৌরি। এই মটরের সাথে হিং আর মৌরি ফ্লেভারটা কিন্তু দারুণ যায়। আর দিচ্ছি 1/2 চা চামচ গোটা ধনে। এই ধনেগুলোকে আমি 2 হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়েছিলাম। এখন সমস্ত কিছুকে একসাথে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। যখন মৌরি আর ধনেগুলো এইভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। কিছুটা পেঁয়াজ কলিকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কলিগুলোকেই এখানে আমি দিয়ে দিলাম। আজকের পুরটা আমি যেভাবে তৈরি করছি এর আগে কিন্তু তোমরা এইভাবে কোনোদিনও খাওনি, এটা আমি নিশ্চিত। এইভাবে একদিন বানিয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে, স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু হয়। এই পেঁয়াজ কলিগুলো দিয়ে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে 1.5 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ কলিগুলোর গায়ে হালকা হালকা ব্রাউন কালার ধরেছে তখন আগে থেকে তৈরি করে রাখা মটরের পেস্টটা এর মধ্যে ঢেলে দিতে হবে। পুরো মটরের পেস্টটাই দেওয়া হয়ে গেছে। এখন মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে এই মটরের সাথে পেঁয়াজ কলিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর যত ভাজা ভাজা হয়ে আসবে তত ফ্লেমটাকে একটু একটু করে কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু প্যানের নিচে লেগে যাবার ভয় থাকে। আমি প্রায় 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এখানে আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু আদা আর কাঁচা লঙ্কা মটরের সাথে পেস্ট করে নিয়েছিলাম আর যে ফোড়নগুলো দিয়েছি এতেই কিন্তু খুব ভালো টেস্ট আসবে। তবে তোমরা চাইলে চাট মশলা দিতে পারো। এখন এই পুরের মধ্যে একটা গোপন ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, যেটার জন্য এই মটরের মধ্যে যে অতিরিক্ত ময়েশ্চার আছে সেটাও যেমন শুকিয়ে যাবে আর সেই সাথে পুরের স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ছাতু। এই ছাতুটাকে কয়েক সেকেন্ড একটু প্যানের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তারপর পুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ছাতুটা ব্যবহার করলে পুরের স্বাদটা যে শুধু বেড়ে যায় তা না, এই পুরের মধ্যে যে অতিরিক্ত ময়েশ্চার সেটাকে অ্যাবজর্ব করে নেওয়ার ফলে আমরা যে টিফিনগুলো তৈরি করব সেগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। তবে হাতের কাছে যদি ছাতু না থাকে তাহলে সম পরিমাণে বেসন দিয়ে বেসনটা এই প্যানের এক সাইডে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর পুরের সাথে মিশিয়ে নিলেও হবে। নামানোর আগে সব শেষে দিয়ে দিলাম অল্প একটু কুচানো ধনেপাতা। এই ধনেপাতাগুলোকেও খুব ভালোভাবে পুরের সাথে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ইচ্ছে হলে নামানোর আগে 1 চামচ চিনি দিতে পারো, আমি দিলাম না। ঠান্ডা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এদিকে সুজিটা যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট হয়ে গেছে, সুজিটা এখন কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আটা। এই আটার পরিবর্তে বেসন, কর্নফ্লাওয়ার, ময়দা যেটা হাতের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই দিতে পারো। আমি এখানে আটা ব্যবহার করলাম। এই আটাটা দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। রুটি পরোটা তৈরি করার জন্য যেভাবে ডো মাখা হয় ঠিক সেইভাবেই মেখে নিয়েছি। ডোটাকে এভাবে 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে এর মধ্যে অল্প একটু আটা ছিটিয়ে যেভাবে রুটি বেলা হয় ঠিক সেইভাবেই বেলে নিতে হবে। আর রুটির মতো পাতলা করেই বেলতে হবে। বন্ধুরা দেখো, আমি রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি আর বেলাটা ঠিক এই রকমই পাতলা হবে।
এখন একটা গ্লাস বা বাটি বা যে কোনো কুকি কাটার যদি হাতের কাছে থাকে তাই দিয়ে এইভাবে গোল গোল শেপ করে কেটে নিতে হবে। এইভাবে কিছুতে কেটে নিলে টিফিনগুলো একই সাইজের হবে। আর এই বাড়তি অংশটা দিয়ে আবার বেলে এইভাবে তৈরি করে নেব। এখন কেটে নেওয়া প্রতিটা লুচির মাঝখানে আগে থেকে তৈরি করে নেওয়া মটরের পুরটা এইভাবে দিতে হবে। এখন একটা লুচি হাতের তালুতে এইভাবে রেখে পুরটাকে মাঝখানে একটু সাজিয়ে দিয়ে পিঠের তৈরি করার মতো এইভাবে মুখগুলোকে জুড়ে দিতে হবে। আর মুখটা খুব ভালোভাবে জুড়তে হবে যাতে তেলে ভাজার সময় খুলে না যায়। আজকের টিফিন রেসিপিগুলো একটু মুখরোচক করে তৈরি করব, তার জন্য তেলে ভাজবো। তবে তোমরা যারা তেল খাও না তারা কিন্তু এগুলোকে ভাপিয়ে নিতে পারো। যেভাবে আমরা পিঠা তৈরি করি, পুলি পিঠা, ভাপা পিঠা, ঠিক সেইভাবে ভাপিয়ে নিলেই হবে। পিঠার মতো করে ভাপিয়ে নিলে এগুলো ঝাল পিঠার মতো খেতে লাগবে। এখন আমি গ্লাস দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। গ্লাস দিয়ে তৈরি করলে পিঠাগুলো এরকম ছোট সাইজ হবে। তোমরা তোমাদের খুশি মতো সাইজে তৈরি করে নিতে পারো। আমি এখানে দুটো লেচি দিয়ে তৈরি করে নিয়েছি। এখনও দুটো লেচি আর বাড়তি অংশগুলো রয়ে গেছে, এগুলো আমি পরে তৈরি করব। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য আগে থেকেই ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন তৈরি করা এই পিঠাগুলো বা টিফিনগুলো এই গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিতে হবে। আর যেহেতু এগুলো সুজি দিয়ে তৈরি তাই লো ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, ফ্লেমটাকে মাঝারিতে রাখতে হবে। কিছুক্ষণের মধ্যে যখন নিচের পোর্শনটা হালকা বাদামি কালার চলে এসেছে তখন এইভাবে একটা একটা করে সবগুলোকে উল্টে দিতে হবে। দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এগুলো খেতেও কিন্তু খুব মজার। জলখাবারেই খাও বা সন্ধেবেলায় চায়ের সাথে খাও, যেভাবেই খাও খেতে কিন্তু খুব ভালো লাগে। শীতকালে পেঁয়াজ কলি আর এই মটরশুঁটির এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের সবার খুব ভালো লাগবে। দুপিঠটাই উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু একটু হালকা করেও ভাজতে পারো, সেগুলো খেতেও বেশ মজার হয়। আমি যে দুটো লেচি পড়েছিল সেগুলো কিন্তু হালকা করেই ভেজেছিলাম। বাকিগুলো একইভাবে ভেজে নেব। আর এগুলো যেহেতু সুজি দিয়ে তৈরি তাই কিন্তু একদমই তেল অ্যাবজর্ব করে না। দেখি বুঝতে পারছো বন্ধুরা, এই গাগুলো কিন্তু একদম শুকনো। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আমি এখানে মেয়োনিজ দিয়ে সার্ভ করেছিলাম। এটা সস, চাটনি, আচার যাই দিয়ে খাবে তাই দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।